সালাম আলাইকুম। গরম গরম ভাপা পিঠা এই উঠতেছে, কি বলে ওটাকে, ভেপর বাষ্প উঠতেছে। খাইতে খুব মজা না? চা কফিতে চুমুক দিতেও খুব মজা। তাজা খবরও খুব মজা। এখনো তো শীত যায় নাই, তাজা খবরও বলতেছি। হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান। এই হরমুজ প্রণালী ইরানের বিস্তীর্ণ জায়গা এক কিনারে, অন্যান্য জায়গাতে কুয়েত আছে, সৌদি আরবিয়া আছে, বাহরাইন আছে, কাতার আছে, অন্যান্য দেশ আছে। এটা এখান দিয়ে পৃথিবীর প্রায় সম্ভবত 1/4 তেল এক্সপোর্ট হয় এই হরমুজ প্রণালী দিয়ে, একটা ক্যানেল আর কি, জাস্ট এটা দিয়ে সাগরে, মেন সাগরে বের হয়, তারপরে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। ইরান এটা বন্ধ করে দিচ্ছে। বেটারা তো সাহস কম দেখায় নাই। আল্লাহ, যাই হোক, ওদেরকে সাইজ করার জন্য এত প্রস্তুতি। প্রত্যেকদিন ওদের আগ্রহে থাকি যে কখন বোমাটা যায় পড়বে। প্রথম ইয়েটা সাহস পাচ্ছে না। যাই হোক, তো এই হরমুজ প্রণালী মাহে রমজানের একটা বরকত, রহমত মনে হয় হতে পারে মুসলমানদের জন্য, আমাদের জন্য হতে পারে। নতুন সরকার, কুসুম কুসুম ভালোবাসা, হয়তো দেখা যাবে যে তেলের দাম মাসাল্লাহ লিটার প্রতি 10 টাকা বাড়ছে। হতে পারে না এরকম একটা পুরস্কার জাতির জন্য। সো এটা একটা খবর যে হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান। সাহস দেখাইছে। এই ছেলেটিকে আপনারা চেনেন সবাই। কে? মাহাদি, একজন সমন্বয়ক, ফুটে একটা ছেলে। ভারতে গিয়ে হেরস্তার শিকার হওয়ার অভিযোগ করা সমন্বয়ক মাহাদি দেশে ফিরেছেন। ফিরছে যে, এটাই তো শুক্রিয়া, জান পরাণ নিয়া, তাই না? খুশি না? মাশাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যাই হোক, কি হতে যাচ্ছে সমন্বয়কদের জন্য? তো জুলাই মানি না, জুলাই টুলাই বলে কোনো ঘটনা ঘটে নাই বাংলাদেশে। কিসের জুলাই মুলাই? এটা তো আসমানি রহমত, খোদ আসমান থেকে আল্লাহ তালা ওই যে মান্না সালোয়ার মতন বর্ষণ করছে, আর সব ঠিক হয়ে গেছে। ডক্টর ইউনুস, যিনি দৌড়াইতে দৌড়াইতে সুবানি খাইতে খাইতে ওনার জান পরাণ শেষ হয়ে যাচ্ছিল আহারে বেচারার জন্য, তখন খুব কষ্ট লাগতো। আফটার অল একজন নোবেল বিজয়ী, কি সমস্ত কথাবার্তা শুনতে হয়েছে, সুদখোর, ঘুষখোর, চুবানি খাওয়া, ডুবানি চুবানি, কিল গুতি ঘুষা খায়া টায়া। তারপরে এই ছেলেগুলো নিয়ে আসলো, এখন সেই জুলাই বলতে কিছু হয় নাই। যাই হোক, এই আর কি। তো সেই সমন্বয়ক একজন যে ফিরে আইছে, এটাই তো বেশি। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো চীনের VT-5 ট্যাঙ্কের নতুন বহর। তার মানে বুঝতেই পারছেন, অত্যাধুনিক ট্যাঙ্কের বহর। সো এটা গর্বের বিষয় আমাদের গর্বিত বাহিনীর জন্য। কিন্তু যখন ওই বিডিআর এর কথা মনে পড়ে, তখন প্রশ্ন জাগে, খুব স্বাভাবিক, সরল সোজা মানুষ আমাদের মানে সরল প্রশ্ন, যে এই ট্যাঙ্ক কোথায় আবার ব্যবহার হবে? বিডিআর এর দেওয়াল ভাঙতে, না অন্য কোনো কাজে? ভারত তো আমাদের বন্ধু, আমাদের স্বামী, আমাদের কি বলবো আর কি। তো বার্মার বিরুদ্ধে ওদের খাল আছে একটা। যাই হোক, এটা একটা খবর আর কি, জাস্ট যে ট্যাঙ্ক, গর্বিত খবর, বাংলাদেশে যুক্ত হয়েছে। বাঙালি হিসাবে ব্যবহার করবে না যুদ্ধের ময়দানে ব্যবহার করবে, সেটা সরকার এবং রাষ্ট্র জানে। গ্রাহাম টন্টস ইরানিয়ান লিডার, আই ফরগট ইউ ডোন্ট হ্যাভ মুভিজ। এটা একজন আর কি আমেরিকার পক্ষের লোক টন্ট করতেছে ইয়াকে। বাংলাদেশের এই খবর, ইনফেরা পলিটেকনিক দখলে নেওয়ার চেষ্টা। কেউ একটা পলিটেকনিক স্কুল বা কলেজ করছে, সেটা আর এক দল দখলে নেওয়ার। পট পরিবর্তন হয়েছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে, পট পরিবর্তনের চেষ্টা। শিক্ষাক্ষেত্রে 3 অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী। 3টা অগ্রাধিকার শিক্ষাক্ষেত্রে। আমি আশা করি এই বাংলাদেশের 2-4-10টা ইউনিভার্সিটি বিশ্ব র্যাঙ্কিং এ জায়গা পাবে, এবং জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। অ্যাটলিস্ট প্রশ্নপত্র ফাঁস হবে না, আর হলে হাঙ্গামা, ইউনিভার্সিটিগুলোতে হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা
হবে না। এইটুকুই হলেই যথেষ্ট, বাকিটা আল্লাহ জানে। প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ, নিরাপত্তা উপদেষ্টা। প্রতিরক্ষা আমাদের সুরক্ষা করতে হবে, সীমান্ত সার্বভৌমত্ব সুরক্ষা করা চাই। বলি তো, মাদ্রাসা পড়ুয়া ছেলেরা কি কাজ করে? 2-4-10টা জেনারেল তো হতে পারতো, একটাও কি আছে কোনো বাহিনীতে? মব কালচারের দিন শেষ, স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। মব কালচার চলবে না, কোনো মব অ্যালাউ করা হবে না। জুলাইয়ের মতন মব would not be tolerated. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। আলহামদুলিল্লাহ তো বলতেই হয়। যুক্তরাষ্ট্র মানে আমেরিকার সাথে নতুন বাণিজ্যের ক্ষেত্র, নতুন মাত্রা যোগ হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে। কি মাত্রা অবশ্য ভিতরে যায় দেখি নাই, তো দেখেই আসতেছি। দিচ্ছে এই সুযোগ, দিয়েই যাচ্ছে। হাতে রাখা চাই তো জিও পলিটিক্স। প্রায় শুনি এই সেন্ট মার্টিন নিয়ে নিচ্ছে, প্রায় শুনি ওখানে রাষ্ট্র করতেছে। কি যে হচ্ছে, কি হবে, আমি তো আর এত ডিপের লোক না, দেখি আর কি, সেটাই আপনাদেরকে জানালাম। আর এই একটা কথা বলি আর কি, যে কারণে পরিচ্ছন্নতা কর্মীকে সোনার হার দিলেন রজনীকান্ত। এটা ইন্ডিয়ার খবর। আলহামদুলিল্লাহ, এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। কি নিদারুণ একটা খবর না? আমি পাই বা না পাই, কিছু মানুষ তো পাবে, কিন্তু বেদনা হতে হবে তখন যখন 1,000 টাকার কার্ড আনতে 20,000 টাকা খরচ দিতে হবে। সেটা না হলেই হয় আর কি, এর চাইতে আর বেশি কিছু প্রত্যাশা নাই। নাকি আপনাদের কি কিছু মতামত আছে? বলছি তো, কিছু তো বলবেন, বলেন না তো কিছু, কেউ তো কিছু বলেন না। ভিডিও তো দেখেন 2-4-10 জন। জিপিএস এর দেখানো পথে গিয়ে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ল ভ্যান। এটা অন্য দেশের খবর অবশ্য। মানুষ জিপিএস গাইড করে নিয়ে যায়, রাস্তা দেখায়, নিয়ে গেছে কোথায়? ফায়ারিং রেঞ্জের ভিতরে যায়। যদি চলমান থাকতো ফায়ারিং, তাহলে খুব মজা হতো, এটা হয়তো ছিল না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ডক্টর হাসিব। ভালো, দেখতে দেখতে সুন্দর, দেখা যাক কি করতে পারেন উনি। গাড়ি প্লট না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ, সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান। টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। খালি শুনেই আসছি কি যে কাজ ওনারা করেন। কি ট্রান্সপারেন্সি বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেই বা কি ট্রান্সপারেন্সি আছে, আমার মাথার মধ্যে খেলে না। কারা ফান্ড করে এদেরকে আমি জানি না, সম্ভবত আমেরিকাই করে টিআইবি। কাবা কিসুয়া বিতর্ক, ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন অ্যাপিস্টিনের কাছে পাঠানো ও সৌদি আরবকে প্রভাবিত করার চেষ্টা। মানে এত চালাক, এত দূরদর্শী, সে তো তার সংগ্রহশালায় সব এগুলো দুষ্প্রাপ্য জিনিসপত্র ছিল। তো কাবার গিলাফ তো একটা দুষ্প্রাপ্য জিনিস না, তো যে যেন তেন মানুষ, একটা স্বর্ণে মরানো, স্বর্ণের অক্ষরে লেখা, স্বর্ণের সুতা দিয়ে লেখা, এগুলো থাকে। সেই গিলাফ অ্যাপস্টাইন সংগ্রহ করছে মিডল ইস্টের ব্যবসায়ীদের মাধ্যমেই আর কি। বুঝেন তো, টাকা থাকলে কি না করা যায়, কিন্তু শেষ রক্ষা তো হইল না। দেন কি দাঁড়ায়?
মানি ক্যান বাই বেডশিট বাট নট স্লিপ। টাকা দিয়া চাদর কেনা যায়, গিলাফ কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। ওটা ভিতর থেকে আসতে হবে। জেনেভায় ইউক্রেন শান্তি আলোচনা ব্যর্থ, কাটেনি অচল অবস্থা। আপনারা আমার চেয়ে অনেক বেশি খবর জানেন হয়তো, বা আমি তো আসলে বলি আমার ভিতরে যেটা বলতেছে আমি সেই কথাটাই বলি। আমি ওই লোকটাকে দুঃখের সাথে বলতেছি, ওর নাম তো ভলোদমির, আমি বলদ, এটা একটা বলদমির। জাস্ট ইউ থিঙ্ক, ইমাজিন, রাশিয়া 2-3 মহাদেশ নিয়ে একটা দেশ, 2 মহাদেশ, ইউরোপ, এশিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দেশ। আমার তো মনে হয় পৃথিবীর 4 ভাগের 1 ভাগ ওরাই। সো এই দেশটার সাথে, এটা তো রাশিয়ারই অংশ ছিল ইউক্রেন, ইউএসএসআর যখন ছিল, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক যখন ছিল, একটা স্টেট ছিল, সেখান থেকে ওই গর্বাচেভ ভেঙে দিল। সেখানে পিছনে অনেক কাহিনী আছে, যাই হোক ভাঙছে। এরা একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে, একেবারে লাগোয়া, তো মস্কোর লাগোয়া, অনেক বড় দেশ ইউক্রেন, অনেক উন্নত ছিল। তুই আমেরিকার ব্লকে যাবি, ন্যাটোতে যাবি, আর এই রাশিয়ার নাকের ডগায় বসে বসে রাশিয়াকে অপদস্থ করবি, আর রাশিয়া বসে বসে এটা সহ্য করবে। ওর তো উচিত, ও তো ছিল একজন জোকার। ওর ভিতরে আমি জানি না ডিপ্লোমেসি কতটুকু আছে। ইরান, আমি তো মনে করি যে পৃথিবীতে এখন সবচেয়ে প্রখর বুদ্ধি সম্পন্ন ডিপ্লোম্যাট হলো ইরান। উত্তর কোরিয়া তো চীনের সাপোর্ট পাচ্ছে, চীনের পেটের মধ্যেই ঢুকে আছে, ওদের লোকজন চীনে কাজ করে, এখান থেকে জীবন জীবিকা আসে, টেকনোলজি দিয়ে সাহায্য করতেছে। কিন্তু ইরানের কাছে তো কোনো দেশ নাই, রাশিয়া তো বেশ দূরে, এক প্রান্তে গিয়ে লাগালাগি আছে, বৈকল্যদের ওখান তো অনেক দূরে। সো ইরান তো নিজস্ব চেষ্টায় আগায় আসছে এবং আত্মনির্ভরশীল হয়েছে। আর এই ইউক্রেন তুই হঠাৎ করে, ওর তো উচিত ছিল রাশিয়ার সাথে একটা সুসম্পর্ক রেখে, যদি ওইরকম কোন ইচ্ছাই থাকে যে ন্যাটোতে সে যোগ দেবে বা রাশিয়ার গ্রিপ থেকে বেরোতে দেবে। আর রাশিয়ার তো বহু লোক, রাশিয়ান ভাষী তো বহু লোক ওদের ওই বর্ডার এলাকায় থাকে, বিস্তীর্ণ এলাকায়, যেগুলো দখল করে নিচ্ছে আর কি রাশিয়া। সেখানকার মানুষজন রাশিয়ান ভাষাভাষী, তো ভাষাভাষী লোকদের একটা সহমর্মিত থাকে না, বিস্তীর্ণ এলাকা লাগালাগি লোক, বর্ডার, তো অভিজ্ঞতাই। তারপরেও যদি তুই আলাদা হতে চাইতি বা ন্যাটো সদস্য, তো সে শক্তিমত্তা নিজে অর্জন করতে রাশিয়াকে ফেস করার মতো। আদারওয়াইজ তো ধরি মাছ না ছুঁই পানি, একটা ব্যালেন্স করে চলা উচিত ছিল। তো ফট করে তুই ন্যাটোতে যোগ দিবি, ঘোষণা টোষণা দিয়ে একেবারে ফটফটাইয়া অনেক কিছু করলি। এখন কতদিন থেকে একটা যুদ্ধ চলমান, কি অবস্থা, কত লোক মারা যাচ্ছে, কত ঘর বাড়ি ভাঙতেছে, নষ্ট হচ্ছে, কত সহায় সম্পদ যাচ্ছে। তুই অন্যের কাছে সাহায্য চাস, ওইখানে যাস গেঞ্জি পয়রা, এখানে যাস ট্রাম্পের কাছে মনে হয় যেন দয়া ভিক্ষা চাস। দয়া ভিক্ষাই তো চাচ্ছে এখন, তার তো অস্তিত্বের প্রশ্ন এখন। যাই হোক, জেনেভায় ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা ব্যর্থ, কাটেনি অচল অবস্থা। সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র এনাকে শান্তির জন্য উনি নোবেল পুরস্কার চাচ্ছেন, অথচ পৃথিবীর দেশে দেশে এদের বাহিনী বসায় রাখা, সেখানে সেই সরকারের বিরুদ্ধে বা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধেই সাধারণত উস্কে দিচ্ছে, সহায় সম্পদ লুটে নিচ্ছে, অন্য লোকদেরকে দিয়ে করাচ্ছে আর কি, ওখানকার লোকদের, স্থানীয় লোকদের সাহায্য করে। সারা পৃথিবীতেই আছে এটা কতটা জায়েজ, কতটা উচিত, কতটা অনুচিত, আমার মাথার মধ্যে খেলে না। রসুন ক্ষেত দখল করতে ফসল নষ্ট করার অভিযোগ কৃষকের। দেখাচ্ছে অনেকগুলো রসুন, মাত্র গুটিয়ে, রসুন তো লাগাইছে সেদিন, পুষ্টি হয় নাই এখনো,
এইসব ক্ষেত ধ্বংস করে দিছে শত্রুতামি করে। আল্লাহর রহমত রমজানের, মাহে রমজানের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ঢাকা শহরেই তো মোহাম্মদপুর থেকে মতিঝিলে যেতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগতো, এখনো সেই লাগে। এত ফ্লাইওভার, এত মেট্রো রেল, এত কিছু করে কি হলো আমি জানি না। যাই হোক, কয়েকটা খবরের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আনন্দের আছে, দুঃখের আছে, কষ্টের আছে, বেদনার আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।